বর্ষাকাল শুরু হয়েছে। চারদিকে অনেক পানি। এই পানির মধ্যে সবচেয়ে বেশি যে রোগের ঝুঁকি রয়েছে সেটা হলো ডায়রিয়া। একটু সতর্ক থাকুন এবং নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ডায়রিয়া হলে কিভাবে বাচ্চার ঘরে বসে চিকিৎসা করতে পারেন। ডায়রিয়াতে সবচেয়ে কার্যকরী ওষুধ হলো স্যালাইন। বাচ্চাদের যে ডায়রিয়া হয় তার ম্যাক্সিমামই হলো ডায়রিয়াটা হয় ভাইরাস জনিত। এই সময় বাচ্চা যেন পানি শুরু না হয় তার জন্য আমাদেরকে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইনের পরিমাণটা হলো যদি বাচ্চার বয়সটা হয় ২ বছরের কম সেক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর তাকে ৫০ থেকে ১০০ এমএল করে খাওয়াতে হবে এবং একদিনে সর্বোচ্চ ৫০০ এমএল পর্যন্ত আপনি স্যালাইন খাওয়াতে পারবেন। মনে রাখবেন স্যালাইন গলানোর নিয়মটা হলো ০.৫ লিটার পানির মধ্যে পুরো ১ টা প্যাকেট মিশিয়ে আপনি তৈরি করবেন এবং এই স্যালাইনটা ১২ ঘন্টার বেশি খাওয়ানো উচিত না। এরপরে যদি বাচ্চার বয়সে থাকে ২ থেকে ৯ বছরের মধ্যে তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে স্যালাইনের পরিমাণ হবে ১০০ থেকে ২০০ এমএল পরিমাণ এবং একদিনে সর্বোচ্চ ১০০০ এমএল পর্যন্ত খাওয়াতে পারবেন। যদি বাচ্চা বয়সে থাকে আ ৯ বছর বা তার বেশি সেক্ষেত্রে বাচ্চার যতটুকু ইচ্ছা স্যালাইন খেতে পারবে। আমরা বলি ২০০ থেকে ৪০০ এমএল প্রতিবার পাতলা পায়খানার পর খেতে হবে এবং একদিনে সর্বোচ্চ ২০০০ এমএল পর্যন্ত খেতে পারবে। এরপরে যে কার্যকরী ওষুধ সেটা হলো জিঙ্ক। জিঙ্কটা অনেকভাবে উপকার করে। যেমন বাচ্চার ডায়রিয়া দ্রুত ভালো হতে সাহায্য করে। অন্ত্রের যে ক্ষতি হয় ডায়রিয়াতে সেটা খুব দ্রুত আ ভালো হতে সাহায্য করে এবং ঘন, ঘন বাচ্চার ডায়রিয়া প্রিভেন্ট করতেও সাহায্য করে। পাশাপাশি বাচ্চার রুচি হতেও সাহায্য করে। জিঙ্কটা কিভাবে খাওয়াবো? যদি ৬ মাসের কম বয়স হয় বাচ্চার বয়স, সেক্ষেত্রে আমরা ১০ মিলিগ্রাম করে প্রতিদিন খাওয়াবো ১০ থেকে ১৪ দিন। বাজারে জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় ২০ মিলিগ্রাম করে, তাহলে আপনি সেক্ষেত্রে হাফ করে খাওয়াবেন। আর যদি ৬ মাসের বেশি হয় সেক্ষেত্রে পুরো একটা ট্যাবলেটই খাওয়াতে পারবেন ২০ মিলিগ্রাম ট্যাবলেট ১০ থেকে ১৪ দিন। এরপরে যেটা কার্যকরী ওষুধ সেটা হলো প্রোবায়োটিক, ইন্টারোজার্মিনা, রিবায়ো, অ্যাক্টেরিয়া বিভিন্ন নামে পাওয়া যায়। এই প্রোবায়োটিকটা ডেইলি ১ টা করে টানা ৭ থেকে ১০ দিন খাওয়াতে থাকবেন। কখন ডাক্তার দেখাবেন? যদি দেখেন যে আপনার বাচ্চাটা খুব দুর্বল হয়ে পড়ছে, বাচ্চাটা কিছু খাচ্ছে না, সেক্ষেত্রে আপনার যদি রক্ত মিশ্রিত পায়খানা শুরু হয়, বাচ্চার প্রস্রাব কমে যাচ্ছে, বাচ্চার কান্না করছে কিন্তু চোখে পানি নাই, এসব ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই আ হাসপাতালে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা স্যালাইন খেলে বমি করে ফেলে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে পরিমাণ আপনি স্যালাইনটা খাওয়াবেন সেটা ০.৫ ঘন্টা ধরে খাওয়াবেন। অল্প, অল্প করে একটু পরপর খাওয়াবেন তাহলে বমি হবে না। এরপরে যদি দেখেন যে বাচ্চা কিছুই খাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে, অবশ্যই ঘরে বসে থাকবেন না। ডাক্তারের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।